দেখো পরবর্তী অঙ্কটা আমরা দেখে নেব। কি দিয়েছে? এক্স এই সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। ঠিক, তাহলে সাইন থিটা সমান সমান এটাকে আমরা কি লিখতে পারি? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে সাইন থিটা সমান সমান কি? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে আমরা লিখতে পারি কস স্কোয়ার থিটা। ঠিক, দেখো এটা কেন আমি বের করলাম, প্রথমেই কেন এটা করা শুরু করলাম, দেখো অঙ্কের সম্পর্কটা এমনই আমাকে দিয়েছে, এরকম চলে আসবে। তোমরা অঙ্ক করতে করতে একসময় ধারণা করে নিতে পারবে প্র্যাকটিস করলে, যে কেন আমার এই সমস্ত করতে হচ্ছে। দেখো আমি তোমাকে বলে দিই, তাহলে বুঝতে পারবে। কস স্কোয়ার থিটা প্লাস এখানে কস টু দি পাওয়ার 4 রয়েছে, আবার সমান সমান 1 রয়েছে, তাহলে নিশ্চয়ই এখানে আমাকে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা আনতেই হবে, না হলে কিন্তু অন আসবে না, তাই না? তাহলে এখানে দেখো কস স্কোয়ার থিটা তো আছেই, এটাকে আমি পাল্টাবো না, কারণ প্রথমে এখানে সাইন থিটা সমান সমান মান বের করেছি বলে বসিয়ে দেবো না, দেবো না। এই 4টাকে আমার 2 করতে হবে। তাহলে দেখো এই কস টু দি পাওয়ার 4 কে আমি লিখতে পারি কস স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে দেখো এই যে কস স্কোয়ার থিটা, এটা যা আছে তাই রেখে দিলাম কিন্তু, প্লাস কস স্কোয়ার থিটা মানে আমি লিখতে পারি এখানে কি, আমি মান বের করেছি সাইন থিটা, আর যেহেতু উপরে হোল স্কোয়ার রয়েছে এখানে স্কোয়ার করে দেবো। দেখো আমার অটোমেটিক্যালি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা চলে আসলো। তাহলে এটাই আমরা সূত্র অনুযায়ী জানি এক, এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে, এটাই সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ। ঠিক, আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।